নারদ একটা কথা বলেছে, আমি জীবন ভরে তোমার নাম করলাম, এটা একটু বাড়বে, কিন্তু সবাই আমাকে দ্বন্দ্ব বিশারদ বলে, কুটিল নারদ বলে, একটু বাড়বে এটা, এটা কেন প্রভু? বাবা একটা কথা শোনো, মনকে স্মরণ করার একটা পদ্ধতি আছে, একটাই পদ্ধতি মন স্মরণ করার, কি? যে তুমি চিরকাল এই জগতে থাকবে না, এই ভাবনাটা যেন তোমার মধ্যে সবসময় জাগ্রত থাকে। আমি এখন কথা বলছি, এখানে একটু পরে আমার কথা বন্ধ হয়ে যেতে পারে, আমি হার্ট অ্যাটাক করে এখানেই আমার মৃত্যু হতে পারে। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম? মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও, এক্ষুনি। কারণ আমি কালকের সূর্যোদয় দেখতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমি খারাপ হবো কেন? আমি কুটিল হব কেন? আমি মিথ্যাবাদী হব কেন? যেটুক সময় জগতে থাকবো সদ্ভাবনা সৎ চিন্তা নিয়ে জীবন কাটাবো। শ্রী ঠাকুর ভবা পাগলা বলছেন, মানুষই দেবতা হয়, হয় অবতার, ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো। এমন মানব জনম পেয়েছ রে মন, এই জনমের উপরে আর কোনো জনম হয় না। তুমি যদি মানুষ না হয়ে একটা শিয়াল হতে, কৃষ্ণ কথা বলতে পারতে, তাহলে সেই মানব জনম পেয়ে যদি জনমে বিফলে যায়, আর পাবে না এমন জনম। ও কেবল যাই যাই বলে উঠে, ওই তো কাকা মারা গেল, ওই তো পিসিমা মারা গেল, ওই তো বাবা মারা গেল, চলে গেল, শুধু যাচ্ছে, ডাক আমারও এসে যায়। প্রতিদিন প্রতিদিন শ্মশানে সমস্ত অহংকার পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কেবল যাই যাই বলে উঠে আকাশ বাতাস ধনিয়া, এই তো দুনিয়া, জীবন ভরে দেখি রে ভাই, এই তো দুনিয়া, ভরে দেখি রে ভাই, এই তো দুনিয়া। কেবল যাই যাই বলে
বসন্তকালে প্রতি ডালে গজায় নূতন পাতা। প্রকৃতি সুসজ্জিত হয় নবভাবে। আবার বসন্ত আসার আগে আগে পাতাগুলো মলিন হয়ে বোটা খসে খসে ঝরে যায়। গাছপালাগুলো পাতাহীন হয়ে যায়। ঠিক বলছি তো? প্রতিটি মানুষও যৌবনের বসন্তে সুন্দর সুন্দরী সাজে, কিন্তু এই সূর্য সৌন্দর্য যিনি দান করেন, বিশ্ব প্রকৃতি, কেন তোমার সমস্ত কিছু দিয়ে, এই সুন্দর দিয়ে তুমি ঈশ্বরের সেবায় লাগাও। চিরসুন্দর এসো বন্দন মন্দিরে প্রেমামত জাগিয়া। যিনি চিরসুন্দর তিনি সৌন্দর্য ভালোবাসেন, তাই এত সুন্দর করে প্রকৃতিকে সাজান। তোমাকে আমাকে সবাইকে সাজান তিনি। কিন্তু সেই সুন্দর দিনগুলো কিভাবে কেটে যায়? যখন বার্ধক্য চলে আসে তখন বসে বসে হিসেব কষে, হায় রে চলে গেছে কি। এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছেন বসে বসে, রইল না কি রইল না, রইল না দিনগুলি মোর সোনারে খাঁচায়, রইল আছে না? তাহলে এই দিনগুলি মোর সোনার খাঁচায়, সোনার খাঁচায় বন্দি করে রাখলেও কিন্তু থাকবে না, এটা খেয়াল রেখো। তাই পাগল বিজয় সরকার তিনি লিখলেন, জীবনের বসন্তের সবুজ মুছে গেছে রে অবুজ। এখন আর চোখ দিয়ে ততদূর দেখা যায় না, দাঁতগুলো পড়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, গায়ের চামড়াগুলো ঝুলে গেছে। সেই বসন্তকালের যে সৌন্দর্য নেই, এখনো আয়নায় তাকিয়ে দেখছো না? ওই তো ওই পাড়ার মাসিমাকে নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তোমাকেও নিয়ে যাবে। মন সরল করার এইটাই হচ্ছে সবচেয়ে বড় মন্ত্র। তুমি কার ভক্ত আমার তা জানার দরকার নাই, আমি দেখবো তোমার মধ্যে সরলতা জন্ম নিচ্ছে কিনা। আরে তাই পাগল বিজয় বললেন, ও বেধে ভাঙন কুলে
মায়ের কসু ও সন্দর্ভের কসু ও